মুহাব্বত এমন একটা জিনিস, পৃথিবীর ভিতরে এর চাইতে দামি জিনিস আর নাই। পৃথিবীর ভিতরে এর চাইতে নষ্ট কোনো জিনিস আর নাই, এর চাইতে দামি কোনো জিনিস আর নাই, এর চাইতে সুখের জিনিস আর কিছু নাই, এর চাইতে দুঃখের জিনিস আর কিছু নাই। কত মানুষ মানুষকে ভালোবেসে ধন্য হয়ে যায়, কত মানুষ মানুষকে ভালোবেসে ধ্বংস হয়ে যায়, কত মানুষ মানুষকে ভালোবেসে এক দেশ ছেড়ে আর এক দেশে চলে যায়। আর কত মানুষ এমন আছে ভুল মানুষকে ভালোবাসার কারণে গলায় রশি দেয়, ব্রিজ থেকে লাফ দেয়, বিষ পানে আত্মহত্যা করে। এই জন্য মুহাব্বত এমন একটা জিনিস, এটা অন্ধকে চক্ষুষ্মান বানায়, আর অন্ধকে চক্ষুষ্মান বানায়, চক্ষুষ্মানকে আবার অন্ধ বানিয়ে দেয়। ফকিরকে ধনী বানিয়ে দেয়, আবার ধনীকে ফকির বানায়। সম্মানিত মানুষকে অসম্মানিত করে, আবার অসম্মানিত মানুষকে সম্মানিত করে। একটা মাত্র জিনিস, সেইটার নাম হচ্ছে মুহাব্বত, সেইটার নাম হচ্ছে ভালোবাসা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা যখন ওজন করবে, দেখবে একজন মানুষের 2 রাকাত নামাজের ওজন, ধরে নেওয়ান বুঝাবার জন্য বলি, 1 কেজি। একজন মানুষের 2 রাকাত নামাজের ওজন মনে করেন 1 কেজি, আর একজন মানুষের 2 রাকাত নামাজের ওজন 1 টন, মানে 1000 কেজি। কিসের কারণে? পার্থক্যটা হচ্ছে মুহাব্বত। মুহাব্বত যার ভিতরে বেশি, তার আমলের ওজন তত বেশি, আর মুহাব্বত যার ভিতরে যত কম, কিয়ামতের ময়দানে আমলটা তার তত হালকা হয়ে যাবে। আমার গ্রামে একজন বৃদ্ধা মানুষ, ওই মহিলা ঠিক মতো হাঁটতেও পারে না, আমাকে খবর দিয়েছে আমার সাথে একটু কথা বলবে। আমি অনেক কষ্ট করে তার কাছে ব্যস্ততার ভিতরে দিয়ে গেলাম। আমি যখন যে তার সামনে দাঁড়িয়েছি, ওই মহিলাটা আমার 2টি পায়ের দিকে তাকায়া ঝরঝর করে চোখ দিয়ে পানি ফেলে দিয়েছে। গ্রামের মানুষ মূর্খ মানুষ, বোঝে না, লেখাপড়াও জানে না, বৃদ্ধা হয়ে গেছে, 70 বছর বয়স। আমার পায়ের দিকে তাকায় যখন কেঁদে ফেলেছে, আমার আর বুঝতে তেমন কোনো কিছু বাকি নাই। আমি বলছি, কিরে দাদি, আপনি কেন কান্নাকাটি করেন? বলে, বাবা, তোমার 2টো পা আর আমারও 2টো পা, এই পা 2টি আমার রাসূলের রওজার পাশ দিয়ে কদম মুবারক ফেলে এখানে আসছে। এই পা 2টি কাবার চত্বর পাড়ায়া ঘুরে ঘুরে এখানে আসছে। আমি দেখতেছি এই পায়ের সাথে আমার রাসূলের রওজার মুবারকের মাটির সাথে সম্পর্ক আছে, এই পায়ের সাথে আল্লাহর ঘরের মাটির সাথে সম্পর্ক আছে। এই জন্য এই পা 2টো দেখে এই মুহূর্তে আমার চোখকে আমি ধন্য করছি। বলে, আমার গোটা হজের সফরে এই পরিমাণ মুহাব্বত